খুব সকালে ভিডিওটা তুলেছিলাম, এডিট করা হয়নি। তখন বাজছিল 6টা 5। মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে এসে দেখি পোল ডুবে গেছে। নদীতে প্রচুর জল বেড়ে গেছে, তাই পোল দিকে পেরোনো সম্ভব নয়। কালকে ভিডিওতে দেখেছিলাম যে জলটা বেড়েছে কিন্তু পোলটা ডুবেনি, কিন্তু আজকে হঠাৎ করে এসে দেখছি পোলটা ডুবে গেছে। কারণ কেউ জানেনি, ভোরবেলার দিকে ডুবেছে তো মানুষজন কম যাতায়াত করেছে। তারপর আমাদের নৌকো রেডিই থাকে সবসময়। এই ঘাটে বাঁধা ছিল, ওই ঘাটকে নিয়ে যাচ্ছে। ওখানে ঘেটো জেঠু আছে, সেই সবাইকে পারাপার করবে। এবং আমার হাজব্যান্ড, এক দাদা ভাই এবং আরও যারা স্কুলে যাবে বলে বেরিয়েছে, তারা সবাই মিলে নৌকোটাকে নিয়ে ওই ঘাটে নিয়ে যাচ্ছে। এই যে বাচ্চারা সব আগেই চলে গেছে, আমরা সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছি। এই পারে এসে বাঁধা হবে, এই পার থেকেই সে ঘাটে তোলা হবে। প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে, এরা কাজ করতে যাবে যে যার, কিন্তু পেরোতে পারছে না। কারণ পোলটার দিকে যাওয়া মানে তো রিস্ক হয়ে যাবে না। পোলটাতে যাওয়া যাবে, কিন্তু যদি ভেঙে যায়, তাই ভয়ে কেউ পেরোচ্ছে না। নৌকো যেহেতু ব্যবস্থা আছে, তাই নৌকোতে উঠে পড়লো। একটু দেরি হবে স্কুল যেতে, কারণ এবারে তো পারাপারের অসুবিধা, এরকম জল বেড়ে গেলে নৌকাতে এপার এপার হয়ে। তো যাই হোক, চলে গেলাম স্কুলে মেয়েকে দিতে 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 ভাবলাম এই সুন্দর দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। বন্যার জল বা এইভাবে নদীর জল বাড়লে আমাদের খুব অসুবিধা হয়। তো অসুবিধা হলেও মানুষজন যেহেতু আছে নদীতে, নদীর মাঝখানে কি কেউ বাস করে না? করে তো, ডাঙাতেই কি সবাই বাস করে? তো একটু কষ্ট হলেও কোনো ব্যাপার নেই। তারপর আবার চলে এলাম সাইকেলে নিয়ে। আশা করি সবাই ভালো